আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে চেংরাবান্ধায় মিছিল করেছিল তৃণমূল নেতা। মেঘলিগঞ্জের চেংরাবান্ধা অঞ্চলের চৌরঙ্গি সংলগ্ন এলাকায় সেই নেতার বিরুদ্ধেই ধর্ষণের চেষ্টার অভিযোগ। খেলেন বেধড়ক মার, হাসপাতালে জানাজানি হবে সেই ভয়ে বাড়িতে হাতুড়ে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন। এ নিয়ে মেঘলিগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় থানায় অভিযোগ যাতে না জানায় সেজন্য ভয়ভীতি দেখার অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে সালিশি সভার নাম করে শাসানো হয়, যার ফলে নির্যাতিতার পরিবার মুখ খুলছেন না। নির্যাতিতার স্বামীর বক্তব্য, মীমাংসা হয়ে গেছে, তাই আমার বলার কিছু নেই। ঘটনাটি কি ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও তার স্বামীর মধ্যে ঝামেলা ছিল। সেই ঝামেলার মীমাংসা করে দেয় অভিযুক্ত তৃণমূলের দাপুটে তথা বিধায়ক ঘনিষ্ঠ নেতা। এরপর থেকে ফোন করে ওই নেতা গৃহবধূকে নানান প্রলোভন দেন। স্বামীর সঙ্গে মীমাংসা করে দেওয়ার পুরস্কার হিসেবে অন্য কিছু দাবি করেন। ফাঁকা থাকলে বাড়িতে ডাকতে বলেন। এই বিষয়টি স্বামীকে জানান গৃহবধূ। এরপর পরিকল্পনা করে স্বামী ও ছেলের বাড়ির ঘরে মোবাইলের ভিডিও ক্যামেরা চালু করে গৃহবধূকে বারবার উত্ত্যক্ত করা অভিযুক্ত নেতাকে ডাকেন। অভিযুক্ত নেতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে ইয়ার্কি ফাতরামি শুরু করে, শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, শ্লীলতাহানি করে। ঘরের আড়ালে থাকা স্বামী ও ছেলে সেই দৃশ্য দেখে বেরিয়ে এসে ধরে ফেলে তৃণমূল নেতাকে। তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কয়েকজন উদ্ধার করে ওই নেতাকে। এরপর থেকে মীমাংসা করার জন্য চাপ দিতে থাকে নির্যাতিতা পরিবারকে বলে অভিযোগ বিরোধীদের। গতকাল সকালের ঘটনা, মাঝরাতের দিকে মীমাংসা করে কয়েক তৃণমূলের নেতা। যদিও স্থানীয়রা এ নিয়ে ভালোভাবে নিতে পারছে না। তাদের অভিযোগ, আরজিকর কাণ্ডের জন্য যেখানে উত্তাল রাজ্য, সেখানে তৃণমূল নেতাকে বাঁচাতে সালিশি সভায় মিটিয়ে নেওয়া হচ্ছে। কয়েকজন সাংবাদিক সেখানে খবর করতে গেলেও তাদের ভিডিও করতে দেয়নি স্থানীয় তৃণমূল নেতারা। যদিও তৃণমূলের জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার জানান, আমি শুনেছি একটা ঘটনা ঘটেছে, খোঁজ নিয়ে দেখছি, যদিও সত্যি প্রমাণিত হয় তাহলে তাকে দলে রাখা হবে না। অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্যাতিতার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মীমাংসা করতে বাধ্য করায়। আমরা জানি 5 লক্ষ টাকায় মীমাংসা হয়, তার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়া হয় নির্যাতিতা পরিবারকে। তবে বাকি টাকা কারা পেল সেটা অজানা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতাকে বারবার ফোন করলে তার ফোন বন্ধ ছিল। রাজ্যে তৃণমূলের নেতারা এখন ধর্ষণ খেলায় ওরা মেতেছে। সে নিয়ম অনুযায়ী চাংরাবান্ধা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তিনিও চৌরঙ্গি বাজারের সংলগ্ন মানে বাজারের পাশেই এক গৃহবধূর বাড়িতে গিয়ে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এবং আমি মানুষের কাছে যা শুনতে পেলাম, তাকে আটকিয়ে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধরও করা হয়েছে। কিন্তু সেখানকার অঞ্চল প্রধান, 2 পঞ্চায়েত সমিতির সদস্য এবং চাংরাবান্ধার একজন বিশিষ্ট ব্যবসায়ী, তারা তাকে ভয় দেখিয়ে, সেই পরিবারটিকে ভয় দেখিয়ে শোনা যাচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে তারা মিটমাট করেছে। তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভয়া যে কাণ্ড আরজিকরের, সেখানে তারা 10 লক্ষ টাকা দিয়ে মেটানোর চেষ্টা করেছে। এখানে যেহেতু অঞ্চল লেভেলের ধর্ষণ, তাই এখানে 2 লক্ষ টাকা দিয়ে তারা মিটিয়ে নিয়েছে। কিন্তু আমরা আশা রাখছি, এবং যে পরিবারের প্রতি অত্যাচার হয়েছে, যে মহিলার উপরে অত্যাচার হয়েছে, আমরা আশা রাখব তিনি আইনে দ্বারস্থ হবেন। ভয় করে আজকে এক এক করে সমস্ত জায়গায় তৃণমূলের নেতারা এই ধর্ষণ খেলায় মেতেছে। এর প্রতিবাদ হওয়া উচিত, এবং চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনগণকে আমি অনুরোধ করব, এই ধর্ষণের যাতে বিচার হয় এবং যাতে কেসটাকে যাতে পয়সা দিয়ে বা টাকা দিয়ে তারা মেটাতে না পারে, তার জন্য গণপ্রতিরোধ তোলা দরকার। অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাংরাবান্ধা অঞ্চল সভাপতির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে তা কোনো মহিলার সঙ্গে পরকীয়া বা কোনো একটা বাজে কাজ করতে গিয়ে ধরা পড়ছে এবং বেধড়ক মার খেয়েছেন। কি বলবেন, কি শুনছেন? আমিও এরকম মানুষের মুখে শুনলাম, তা খোঁজখবর নিয়ে দেখব কি ব্যাপারটা। ছিলেন? হ্যাঁ ছিলেন, একসাথেই আমরা মিছিল করছিলাম। তো ওই রাতে এই ঘটনাটা কি করে ঘটাইতে পারে, কি বলবেন? দেখি, যদি সত্যি এরকম দোষী প্রমাণ হয় তাহলে অবশ্যই দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। না, আপনারাও কি তদন্ত চাচ্ছেন? তদন্ত হোক নিরপেক্ষ? যে না, আমরা দলগতভাবে অবশ্যই তদন্ত করব।